চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি বাম জামানায় স্থাপন করা হয়েছিল মোড়ের সৌন্দর্যায়ন বাড়ানোর জন্য। সৌন্দর্যায়নের বাড়ানোর নামে ওই মূর্তির আশেপাশের সব জায়গা হোর্ডিংয়ে ঢেকে যাচ্ছে। এই নিয়ে এলাকাবাড়ির মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ। ভিআইপি মোড়ে মূর্তির পাশে পুলিশের ট্রাফিক ঘরের উপরে কোনো বেসরকারি সংস্থার একটি বিরাট হোর্ডিং লাগানো আছে। চ্যাংরাবান্ধা বাজার থেকে ভিআইপি মোড়ের দিকে গেলে ওই হোর্ডিংয়ের জন্য নেতাজির মূর্তি দেখাই যায় না। এলাকাবাসী চায় আগামী 23শে জানুয়ারি আসার আগে নেতাজির মূর্তির পাশ থেকে ওই হোর্ডিংটি স্থায়ীভাবে খুলে ফেলা হোক। মেঘলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজকে এই ব্যাপারে বলা হলে তিনি জানান যে এই ব্যাপারটি তিনি ট্রাফিক ওসি দেখার জন্য বলেন। আজকে এই মূর্তি পরিদর্শনে আসে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ ও পঞ্চায়েত সুনির্মল গুহ মহাশয় এসে পুরো ক্ষোভ উগরে দেন। ইনারা কি বললেন তা সরাসরি তাদের মুখ থেকে শুনে নিন। শুভবাবু, আপনাদের এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য, এই যে চ্যাংরাবান্ধা বাজার থেকে আমরা ভিআইপি মোড়ে আসি, নেতাজির মূর্তি পুরো ঢাকা হয়ে যায়, তিন দিকে দেখা যায়, একদিকে দেখা যায় না, সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই সম্বন্ধে কি বলবেন আপনি? আপনারা দেখবেন যে চ্যাংরাবান্ধা বাজার থেকে ভিআইপি মোড় আসার রাস্তায় আপনারা যদি দেখেন যে নেতাজির মূর্তিটি এই ব্যানার আর ইয়ের জন্য দেখতে পাওয়া যায় না। তো এই বিষয়টি নিয়ে আমাদের পঞ্চায়েত সদস্য সুনীলমল কাকু অনেক চেষ্টা করেছেন, বিভিন্ন প্রশাসনিক মহলে জানিয়েছেন। তো তারা প্রশাসন মহল থেকে কাকু রিপ্লাই পেয়েছেন যে নেতাজির জন্মদিন 23শে জানুয়ারির আগে এই হেডিংটি সরিয়ে নেওয়া হবে। এই বিজ্ঞাপন দিয়ে নেতাজির মূর্তির সৌন্দর্য নষ্ট হচ্ছে না? হ্যাঁ, একদম সৌন্দর্য নষ্ট হচ্ছে, এমনকি দেখাও যাচ্ছে না। আমাদের ভিআইপি মোড়ের যে একটি এত সুন্দর একটি নেতাজি মূর্তি রয়েছে, সেটি এই ব্যানারের জন্য দুই সাইড থেকে দেখা যাচ্ছে না। তো এটি সরিয়ে নিলে এটি সুন্দরভাবে দেখা যাবে। তা আশা করি কি 23শে জানুয়ারি আগে সরবে? হ্যাঁ, আশা করা যাচ্ছে যে 23শে জানুয়ারির আগে আশা করি এটি সরে যাবে। ধন্যবাদ আপনাকে। নিমুদা, এই যে চ্যাংরাবান্ধা নেতাজির মূর্তি, এনার রং নিয়ে সমস্যা ছিল, তাকে নিয়ে আপনার প্রতিবাদ ঝড়ে দিলেন, রং চেঞ্জ হলো। এই নেতাজির মূর্তির উপরে একটা সৌন্দর্য হবে দেখতে, এর উপরে পুলিশের ট্রাফিক ঘরের উপরে একটা প্রাইভেট সংস্থার বিজ্ঞাপন জায়গা রাখছে। চ্যাংরাবান্ধা থেকে ভিআইপি মোড়ে কেউ আসবে, নেতাজিকে আর দেখতে পারে না। হ্যাঁ, সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই সম্বন্ধে কি বলবেন আপনি? প্রথমে আপনার শিল্প সমাজকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা এখানে এসেছিলাম, আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম, সেটা আপনারা সম্প্রচার করেছেন। তারপরে কিন্তু কর্তৃপক্ষের হদিশ এসছে এবং তারা যথারীতি রংটা চেঞ্জ করেছে। মোটামুটি ঠিকই আছে, কিন্তু নেতাজির যে চশমাটা এক্ষেত্রে একটু ভুল রয়েছে। সেক্ষেত্রে আগামীতে নিশ্চয়ই এই চশমা কালারটা একটু চেঞ্জ করবেন। পাশাপাশি আমরা বিশেষভাবে আমরা দুঃখিত এবং আমরা খুব খারাপ লাগছে যে একটা আমাদের মনীষী, আমাদের দেশ প্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আমাদের দেশের মহান নেতা। আগামী 23শে জানুয়ারি যার জন্মদিন, প্রতি বছর যাকে আমরা খুব বড় উদ্দীপনা সহকারে তার জন্মদিন আমরা পালন করি। আমাদের এই পাশে দেখুন, এখানে নেতাজির মূর্তি রয়েছে। এই যে এখানে ট্রাফিকের যে অফিস রয়েছে সেটা ঠিক আছে, কিন্তু ট্রাফিক অফিসে একটা বেসরকারি একটা হোর্ডিং লাগানো আছে। এটা কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। যে সংস্থা লাগিয়েছে কীভাবে নেতাজির মূর্তিকে আটকে রেখে এই হোর্ডিংটা লাগিয়ে থাকে, এটাই আমাদের প্রশ্ন। এই ব্যাপারে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলা ট্রাফিক আধিকারিক এবং আমাদের মেঘলিগঞ্জ থানা ওসিকে আমরা বিস্তারিত জানিয়েছি। উনি কি বলছেন? মেঘলিগঞ্জ থানা ওসি গতকাল আমার সঙ্গে জানিয়েছেন, তিনি আমার সঙ্গে এ ব্যাপারে সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন তিনি এই ব্যাপারটা বিষয়গুলি দেখেছেন, দেখে তিনি যেহেতু হলদিবাড়ি হজুর সাহেব মেলা ছিল এবং চ্যাংরাবান্ধা হজুর সাহেব মেলা আছে, সেটা গেলে পরে তিনি এই যে বেসরকারি যারা হোর্ডিং লাগিয়েছে তাদের সঙ্গে কথা বলে নেতাজির জন্মদিনের প্রাক্কালে যাতে এটা খোলা যায় তার ব্যবস্থা করবেন। আগামী 23শে জানুয়ারি তারাই খুলবে। আমরা স্যারকে অনুরোধ করেছি, স্যার যে দেখুন এটা একটা অবস্ট্রাকশন হয়ে আছে, এটা আমাদের কিন্তু অপমান, নেতাজিকে অপমান করা। স্যার আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন যারা এই হোর্ডিংটা লাগিয়েছে সেই বেসরকারি সংস্থাদের সঙ্গে তিনি কথা বলবেন, কথা বলে 23 তারিখের পূর্বে যাতে এটা খুলে নেওয়া যায় তার ব্যবস্থা উনি করবেন। ধন্যবাদ আপনাকে।